ঘুমের ঘরে স্বপ্নে দেখি প্রাণ বন্ধু রানা গোমা ঘুমের ঘরে স্বপ্নে দেখি প্রাণ বন্ধু রানা গোমা মনের মানুষ ভাবের মানুষ প্রেমের মানুষ ঘুমাইলে হয় যন্ত্রণা মনের মানুষ ঘুমাইলে হয় যন্ত্রণা
ফুটাতে শাইনি রানজ 2 ফুটায় কেনবি 3 ফুটাতে চার সুরতে বানাইলো আদম ছবি বানাইলো আদম ছবি বানাইলো আদম ছবি ফুটাতে শাইনি রানজ 2 ফুটায় সঙ্গে নবী 3 ফুটাতে চার সুরতে বানাইলো আদম ছবি বানাইলো আদম ছবি আর 4 ফুটাতে হাওয়া কমে 5 ফুটায় পাক পাঞ্জাতনে 5 ফুটাতে হাওয়া কমে 5 ফুটাতে পাঞ্জাতনে 4 ফুটাতে 5 ফুটায় পাক পাঞ্জাতনে 6 ফুটাতে সররিপু 6 ফুটাতে 6 ফুটাতে সররিপু সাধনে বসে আল্লাহ ববরঙ্গ মাদার ছয় ফুটাতে সররিপু লাল কালো কে ঢাকা জিতলে পরে লাল বাহির হয় হারিলে কালো ছয় ফুটাতে সররিপু লাল কালো রঙে ঢাকা জিতলে পরে লাল বাহির হয় হারিলে কালো রেখা তোমার রঙ যদি পাই বেশি করে ডাবলারি ডাবল মারে রঙ যদি পাই বেশি করে ডাবলারি ডাবল মারে টেক্কা দিয়া তুরুক মারে টেক্কা দিয়া তুরুক মারে গুলামকে করো অধিকার ববরঙ্গ বন্ত মাদার ববরঙ্গ বন্ত মাদার নমকরমা তোমার 7 ফুটাতে 7 দুজনকে দরজা বন্ধ করতে হয় 8 ফুটাতে 8 বেহেশতের দরজা খুলতে হয় 7 ফুটাতে 7 দুজনকে দরজা বন্ধ করতে হয় 8 ফুটাতে 8 বেহেশতের
हेलो कोई थकिया बजाओ बांसुरी दिया मन प्राण कुकी दिया मन प्राण कोई थकिया बजाओ बांसुरी बजाओ
সারে গা রে গা মা পা ধা দা নি সা মা পা ধা দা নি সা রে গা মা পা দরদি 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 ও দয়াল দরদি কোকিল রে কোকিল আমার বন্ধুরে ছিল আমার বন্ধুরে দরদি দরদি পরাণ ও সায়াদুল ছা রে গা বাবা ধানি সা রে গা ধানি সা কোকিল রে পরাণের কোকিল আমার বন্ধুরে ছিল আমার বন্ধুরে ছিল কত দেশে চৌরে ফুলের মধু টানো বন্ধ ফুলের মধু টানো কত দেশে যাও রে কোকিল ফুলের মধু টানো ও
যাও যাও রে কুকি পরাণ সাজ কত ফুলের মধু তোর লাগিয়া আমার কেঁদে যাবা যাবা দুঃখের গনে আমি আমি বাঁধিয়াছি ঘরের বাড়ি
প্রাণ সারে দিব সাথী অভিযোগ নাই তোমার প্রতি এখন বুকে নিয়া প্রেমের স্মৃতি
শুরু করলো পশু দিয়া, পরে মানুষে রূপান্তরিত করলো। পশু দিয়ে আল্লাহ কোরআন শুরু করলো কেন, আর লাস্টে গিয়ে মানুষে রূপান্তরিত করলো কারণ কি? নবীদের মুখ
মধ্যে একজন নবী ছিলেন, নাম ছিলেন তার মুসা নবী। মুসা নবী খুব ঠেডা বতনের ছিলেন। আল্লাহর একদিন কয়, আল্লাহ তোমার দুলাভাই আছে? আল্লাহ কয়, হ আমার দুলাভাই আছে। ওই তোমার দুলাভাই আছে, তাহলে আমি একটু চিনতে চাই। পরের দিন যখন কহুতর পাহাড়ে আল্লাহর সাথে দেখা করতে যায়, যাওয়ার পথে একটা কলার গাছ পাইছি, কলার বাগান। কলার বাগান থেকে এক লোকে কলা চুরি করে নিয়ে যাইতেছে। মুসা নবী তো টের পাইছে, চুরে তো চুরি করে লয়ে যায়। ডাক দিছে, তুই কলার মালিকের না কই কলা তো চুরি করে লয়ে যাইতেছ, যাস কই লইয়া? কয় আমি যে কলা চুরি করছি এটা দেখছে কোন শালা? দেখছে কোন শালা? কহুতর পাহাড়ে গেছে, আল্লাহ রাখিতেছে, আল্লাহ তোমার না কইছিলাম দুলাভাই, তোমার দুলাভাই আছে কিনা, তুমি তোমার দেখাইলা না। কই কে? ওই যে কলা চুর আমার দুলাভাই। কই কেমনে? কইছে যে আমি যে কলা চুরি করছে দেখছে কোন শালা? তাহলে তো ও আমার দুলাভাই, আমি ওর শালা। আমি সারা পৃথিবীর থেকে আর কেউ হই দেখে নাই। তো উদ্দেশ্যটা এই কারণেই বললাম, এই পৃথিবীর বুকেও প্রত্যেকটা কর্মের মধ্যে কিছু শালা দুলাভাই আছে। ঝামেলাটা এইখানেই, মালিক যেন আমাদেরকে তৌফিক দান করে। কি তৌফিক দান? আল্লাহ আল্লাহ রাসূল পাক পাঞ্জাতন পীর মুর্শিদের দরবারে গিয়ে নিজেকে আত্মসমর্পণ করে পীরের সেবা করে আমরা যেন সহজ সঠিক মানুষ হইতে পারি। সেখান থেকে দাঁড়িয়ে আমি একটি গান করছি। ধন্যবাদ। শোনো বিন্দে কই তোমারে আনিয়া দাও শ্যাম কালিয়া রে, দেখে তার শীতল করি প্রাণ, দেখে তার শীতল করি প্রাণ। সে যে আমায় গেছে ছেড়ে, পাবো তারে কোথায় গেলে? সে যে আমায়
আমার ভাই কিছু আগুরি আলাপ করে ওই আমি যেহেতু প্রশ্ন করলাম এদিকে একটা আসতে পারে একটু আস্তে আস্তে কই এইদিকে আসতে পারে দেখেন এদিক দিতাম না যদি দিন দিন বাউল গানটা যদি না উঠে যাই দিতে হইতেছে কারণ আমারে আপনারা আছে কিছু কিছু যদি তারা না পায় তাহলে এই অনুষ্ঠান করার কোনো প্রশ্নই আসে না শুনেন আমরা কিছু এরকম যদি কিছু আলোচনা করতে পারি পীর মুর্শিদ আল্লাহ আল্লাহ রাসূল এই ওলি আউলিয়ার যদি কিছু গুণকীর্তন করি ওই কীর্তনের উসিলায় মালিক কোনো না কোনো ব্যক্তির প্রাণে এই এই ওলি আউলিয়ার হেদায়েত দান করতে পারে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর যদি একটা লোকের প্রাণেও এই হেদায়েতটা আসে আমাদের কথায় তাহলে এই দরবারের একটা আশেক বেড়ে গেল কি আচ্ছা এই আসতে ভাই আপনি আমারে কইছেন কেন হলো দেখা এটা একটা গান কইছে থেকে কইছেন কিন্তু আমি আপনি গান কইছেন এটার মধ্যে কমো না আপনার কাছে আমার একটু দরকার এই দরকার বলে গান আমি দুইটা কম কমু তারপরও এটা শুনন লাগবো শুনলে আমার হাই অ্যান্টিবায়োটিকের একটা কাজ হইব আল্লাহর পবিত্র কোরআনে 114টা সূরা সর্বপ্রথম যে সূরা সূরা আল ফাতিহা দ্বিতীয় নাম্বার সূরা আসছে সূরা বাকারা বাকারা শব্দের তো গাভী আর লাস্টের সূরা আসছে সূরা নাস নাচ শব্দের অর্থ মানুষ আমার একটু জানার দরকার আছে আল্লাহ কোরআন শুরু করলো পশু দিয়া পরে মানুষে রূপান্তরিত করলো পশু দিয়ে আল্লাহ কোরআন শুরু করলো কেন আর লাস্টে গিয়ে মানুষে রূপান্তরিত করলো কারণ কি হ্যাঁ পশু দিয়ে শুরু কইরা এই হালকা আল্লাহ কোরআন পশু দিয়ে শুরু করে মানুষ দিয়ে শেষ দিলে এর পিছনে কারণ কি হাকিকতটা কি একবারে এটুকুই কইবেন বেশি কিছু না যে রোগে ধই রাখছে মরে ধরলো আমায় প্রেম ঝরে ধীরে ধীরে কইরাছে যা ধরলো আমায় প্রেম ঝরে
আমারে চিনো তোমার তুমি টেরি ভাইতে না কোন সময় যে তোমার ভিতরে ঢুকি করবাম আর কোন সময় যে তোমার ভিতরে থেকে যাইম গা তুমি আমার টেরি ভাইতে না এই এই রাখ নারী হইলো আমি একটু আগে করিয়ালতাছি কে লেগে জানো তুমি ভালো রে কাঢ়ো একটু গাইটে গুইটে কথা কও নারী হইল আল্লাহর পছন্দনীয় ব্যক্তি রাসূলের পছন্দনীয় ব্যক্তি কিন্তু পবিত্র কোরআন শরীফে নারীকে শয়তানের বাহক বলা হয়েছে কে লেগে এইটা একটু কই আছে বলি আসলে সব কথা বলতে নাই আমি বাউল জগতের মধ্যে যদি কোনো ব্যক্তি বাউলকে পছন্দ করে সেটা হবিল ভাই মানে ব্যক্তি হবিলকে আমি খুব পছন্দ করি এটা সামনে বলতে নাই বললে মনে করবো পাম দিতেছে আমি আমার মনের কথা বললাম আল্লাহর রহমত বর্ষিত হইতেছে এই সময় বললাম অতীব চমৎকার গান কথা প্রশ্নের মীমাংসা প্রশ্ন যিনি করলেন প্রশ্নটা কি নারীকে শয়তানের বাহক আল্লাহ কেন বলছে একটা কথা সত্য এই যে আজকে যে বৃষ্টি হইতেছে আপনারা গান মন্দ হইলেও যাইতে পারবেন না কথা সত্য আমরা চিন্তা করতেছে আমার গাড়ি নিয়ে আসছি যে রাস্তা দিয়ে আইছি আল্লাহ মেন রোডে বাইরে হইতে পারবো কিনা আল্লাহ ভরসা দয়ালের দরবারে আসছি দয়াল সকল কিছু মীমাংসা করবেন নাকি আচ্ছা আমি বলছিলাম আল্লাহ পশুতে কোরআনের আলোচনা করলেন শেষ দিলেন মানুষদের মীমাংসা তিনি করলেন আসলে প্রত্যেকটা মানুষের ভিতরে একটা পশু আছে সাধক বলছেন বনের পশু গরু ছাগলে বছরে 2-1 বার মিলে তুই বুঝে মানব কুলের মান রাখলি না কিছু মানুষের চেয়ে পশু ভালো মানব জনম বৃথাই গেল কেন রে মন সাধুর রাস্তা দিয়ে এক বুইড়া বেটা হাইটটা যায় একেবারে হারিকেন ধইরা হারিকেন নিয়ে একটা লোক যাইতেছে মানে মাথাটা উপর হইয়া এমন ভাবে লাগছে মনে হয় যে পাও ছুঁইতেছে সাইড দেখ ছেলে যায় যায় কয় চাচা আপনার কি আর আইছে আরে ওই বৃদ্ধ লোকটা 2টা নয়নের অশ্রু ছাইড়া দিয়ে বলতেছে বাবা রে আমার যা হারাইছে তোর যেন না হারায় আজকে আমার যা হারাইছে তোর যেন এটা না হারায় আমি যেটা হারাইছি এটা খুঁজতেছি কিন্তু পাইতেছি না এই যে আমাদের ভিতরে একটা পশু বসবাস করে আমরা যদি ওই যে কইছে না বনের পশু গরু ছাগলে বছরে 2-1 বার মিলে কিন্তু আমরা ফসল দেওয়ার পরেও আবার আমরা ফসল দিই ধান লাগাই ধানের মধ্যে আবার এই পাট লাগাই পাটের মধ্যে আবার এই সরিষা লাগাই কি হ্যাঁ দেখেন বীজ যদি আপনি একবার দেন ওই বীজটা হইতে দিয়ে না আবার এর মধ্যে দিতেই থাকেন তাহলে দেখবেন কোনো ফসলই হইব না বছরে 12 যে যত 12 খালি 12 সবাই মিলে মরো তাহলে হ্যাঁ না ফিশারি করে একটা আবাদি করে এর ভিতরে আবার আরেকটা লাগাইলে কিন্তু ঝামেলা তাহলে এই যে পশু আমাদের ভিতরে এই পশু আল্লাহ এই পশুতে আমরা যে মানুষ এই পশুটাকে নিয়ন্ত্রণ করে গুরু পাইরাবি করে সঠিক যেন মানুষ হইয়া আমরা মরতে পারি এই জন্য আল্লাহ পবিত্র কোরআন পশু দিয়ে শুরু কইরা মানুষ বানায় ছাইরা দিল তো আমার ভাই অতীব চমৎকার ইহার মধ্যে আলোচনা দিয়েছেন ধন্যবাদ জানাই আমাকে প্রশ্ন করলেন নারীকে কেন শয়তানের বাহক বলা হয় দেখেন নারী আমি বেশি কথা বলবো না একটু কথার মধ্যে শেষ দেব ভাই একটু আস্তে এই যে কথা কইেন না আমি আর আপনি তো কাছে আপনি যখন আমি শুনি তো কাজে হিসাব রাখতে হবে আপনি নয় বন্ধ রাখলে আবার চালু করতে পারবেন আমারটা তো মেশিন না আমারটা হই না 10 জন মানুষ বুঝ নিতেছে যদি এটা আবার উল্টা জায়গা তাহলে মানুষ খেপা ধরবে আমার প্রতি কোন কাজেই
সেখান থেকে নারী শয়তানের বাহক কেন হইল? এখানে অনেক ঘটনা আপনারা জানেন। যখন এই শয়তানকে বিতাড়িত করা হইলে বেহেশত থেকে শয়তান আর যাইতে পারে না, শয়তান একটা রাস্তা পাইছে। হ্যাঁ, বেহেশতের ভিতরে গিয়া যখন কোনো রাস্তা না পায়, হাওয়া বিবিরে পাইছে, দেখছে খুব সুন্দর দেখা যায়, ওইখানেই কাম হইব। কয় তুমি তুমি এখানে কে? কয় এখানে আমি বসে রইছি। কয় তোমার একটা কথা কই, ওই যে দেখতেছো গাছটা, ওই গাছটার কাছে শয়তানে বয়ে বয়ে কান্দে। এই হাওয়া বিবি কয় তুমি কাঁদো কেন? কারণ কি? কয় আমি তো আমার দুঃখে কান্দি না, আমি তোমার দুঃখে কান্দি। আরে কয় আমার দুঃখ কেন? আমি তো বেহেশতের মধ্যে আছি, আমার দুঃখে আপনার কান্দিতে মধ্যে বিষয়টা কি? আমাদের পৃথিবীর বুকে কত অনেক মানুষ আছে, দুঃখ আমার কান্দে আরেকজনে, আজাইরা কান্দে। বুঝাই কিন্তু আসলে মনের ভিতরে ভালোবাসা নাই। তো কান্দে, কয় কান্দো কারণ কই যে গন্দ্রম গাছটা, ওই গন্দ্রম গাছ থেকে তুমি যদি এই গন্দ্রম ফল খাও, তুমি সারা জীবন এই বেহেশতের মধ্যে থাকতে পারবা। আল্লাহ তোমার না করছে কারণ তুমি যেন এটার ভিতর থেকে বিতাড়িত হয়ে যাও। তো শয়তানের বাহক কেন বলা হইল? দেখেন, নারীর মন হচ্ছে সহজ সরল। এখানে আপনি তর্ক বিতর্ক, উক্তি যুক্তি, হাদিস দলিল অনেক কিছুই খাটাইবেন, আসলেই মূল উদ্দেশ্য হচ্ছে নারীদের মন সহজ সরল, ওরা একটুতেই বুঝলে ফেলে। শয়তানে ভাবছে যে এইটা এতেই হবে, তো শয়তানে ওই রাস্তার মধ্যে গেল, বুস্টার দিল, বুস্টার দেওয়ার পরে গন্দ্রম ফল নিয়ে আদমরে যখন দিল, কয় খাও ভালোইব তোমার, খাওন লইছে। এইখানে যখন এই যাইতেছে, রসটা যাওয়ার সঙ্গে সঙ্গে এই ওইখান থেকে এলহাম আসছে যে আপনি এটা গন্দ্রম খাইতেছেন। সঙ্গে সঙ্গে টিপ দিয়ে ধরছে, প্রত্যেকটা পুরুষের গলার মধ্যে একটা চিহ্ন, সেই আদম জাতির থেকে। আর নারীরা পূর্ণাঙ্গটা খেয়ে ফেলছে বিধায় তাদের এই চিহ্নটা সমান নাই। দেখেন, এখানে নারী সহজ সরল। এবং আপনাকে একটা কথা বলি, আল্লাহ যদি জানতো গন্দ্রম খাইলে বেহেশত থেকে বিতাড়িত হইতো, আল্লাহ গন্দ্রম গাছটা বেহেশতের ভিতরে দিল কেন? কি যেটা দিয়ে জামেল আপনি এটা করবেন না? এখানে মূল মাহিত্যটা যে কার? কবি জালালউদ্দিন কার সাহেব বলেছেন, যে গন্ধম খেয়ে আদম হইল গুনাহগার, আজ পর্যন্ত আমরা তাহা করতেছে আর হযরত আদম হাওয়া সেই গন্দ্রম, এই হইল কথার মূলা মূল। ওই গন্দ্রম, এখন আমরা গন্দ্রম পান করতেই আছি, হিসাবটা আপনার মধ্যে। মানুষ মধু খাইলেও বাসে, বিষ খাইলেও বাসে, আবার বিষ খাইলেও মরে, মধু খাইলেও মরে। মধু খাইলেও মরে। মানুষ খাইলে মরে, না খাইলে বাসে। খাওয়াটা হিসাব করে খাইতে হবে। আর কথা বললাম না তো, আমি একটি গান করছি। হ্যাঁ, আমি কেমন করে রাখি তোমায় ধরে, সোনা বন্ধু রে, কেমন করে রাখি তোমায় ধরে, আমি কেমন করে রাখি তোমায় ধরে, সোনা বন্ধু রে, কেমন করে রাখি তোমায় ধরে। ও
অতি সুন্দর হতে এই ধরাতে দিতে এলে নামের পরিচয় মাওলা দিতে এলে নামের পরিচয় সুন্দর হতে এই ধরাতে দিতে এলে নামের পরিচয় তুমি দিতে এলে নামের পরিচয় সুন্দর হতে এই ধরাতে অতি সুন্দর হতে এই ধরাতে অতি সুন্দর হতে এই ধরাতে অতি সুন্দর হতে এই ধরাতে গোপালটা ভাই গোপালটা কাট হয়ে গেছে কি ভাবছেন
ধরাতে অতি সুন্দর হতে এই ধরাতে। মাওলা বন্ধু আমি পাক পাঞ্জাত যার কারণে জগৎ সৃজন বন্ধু আমি মাওলা যার কারণে জগৎ সৃজন স্মরণ করি কাদির খুব স্মরণ করি কাদির খুব যেদিন মাওলা চিরহি সে কয় সুন্দর হতে এই ধরাতে অতি সুন্দর হতে এই ধরাতে। মাওলা রে চার তরিকা চার পীরে রে আমি বন্ধি জানাই নত শিরে চার তরিকা বন্ধি জানাই নত শিরে বাগদাদেতে রৌবর পীর ওই দরবারে নুয়াইলাম শির আজমিরেতে খাজা বাবা তুমি বাবা গানের রাজা সিলেট বাবা শাহ জালাল নূর নবীজির প্রিয় দুলাল পরাণে মিশাইয়া পরাণ কোথায় বাবা শাহ পরাণ মিরপুর বাবা শাহ আলী চাই বাবা তো রৌজার ধুলি গুলিস্তান গোলাপ শাহ ইয়া রইছেন বাবাই ঘুমা ইয়া হাইকোর্টে শরফুদ্দিন চিস্তি ভাসাইলাম তোর নামের কিস্তি আখা উড়ার ওকেল লাশা কেল্লা করে আল্লাহ আল্লাহ চট্টগ্রামের মাঝি ভান দয়াল নামে ধরলাম পারি দয়াল বাবা সুরেশ সরি ওই দরবারে ভক্তি করি হাওলাপুরীর পাকদর বারে বন্ধি জানাই নত শিরে আমি চন্দ্রপুরীর পাকদর বারে ভক্তি করি এই ও দিনে কুষ্টিয়াতে লালন সাইজি এই দরবারে নোয়াই লামশির পোস্ত খোলা রশিদ পোস্তান ওই দরবারে ভক্তি দিলাম বাবু বাজার বাহার সারে ভক্তি জানাই নত শিরে ফকির মোনা মারিয়া করি ওই দরবারে ভক্তি করি সাটুরিয়ার কাদুসা ফকির ওই দরবারে নোয়াই লামশির সাভারে টিপুসা পাগল ওই দরবারে ভক্তি এখন ওমর আলী চানের পাক দরবারে আমি ভক্তি করি এই ও দিনে পাগলি মায়ের পাক দরবারে ভক্তি জানাই নত শিরে ভক্তিতে রই ও মিস কিনসা ওই দরবারে ভক্তি হাজার পুরা বাড়ির খুশি পাগল ওই দরবারে ভক্তি এখন দয়াল বাবা বরিয়া করি রশিদ জানের স্মরণ করি পুরে খাইলা ইয়া রইছেন বাবাই ঘুমা ইয়া
করি রশিদ চানের স্মরণ করি কুমিল্লাতে ও গো নিশা ভক্ত রইল তোর ভরসায় নাসিমনগরের রাহাত আলী চাই বাবা তোর রৌজার ধুলি বেলতলি সুলেমান লেংটা দুহাই লেংটা আত্মা পাড়ার ও লেংডাসা লেংটা করে আল্লাহ আল্লাহ মদনপুর শাহ সুলতান বাবা স্মরণ করি তোমার নামটা ভাগ্য সার পাকদর পারে ভক্তি জানাই এই ও দিনে আমার কোরআন সার পাকদর পারে ভক্তি জানাই এই ও দিনে সাইদুল ফকিরের পাকচরণে আমি ভক্তি জানাই এই ও দিনে স্বপন ফকিরের পাকচরণে ভক্তি জানাই এই ও দিনে ময়মনসিংহের ও কালুসা ভক্ত রইল তোর ভরসায় সাহেব কাচারির আয়াত আলী চাই বাবা তোর রোজার ধুলি তোর মুঠেতে ও মালচান তোর দরবারে ভক্তি দিলাম শেরপুরে সওয়াল শাহ বাবা ওই দরবারে ভক্তি হাজার জামালপুর জামাল শাহ ইয়া রইছেন বাবাই ঘুমা ইয়া চুরাইন খাজার পাকদর বারে ভক্তি জানাই এই ও দিনে কিন্তু আতে বাবু পাগলা স্মরণ করি তোমার নামটা নয়ম চন্দ্রের পাকদর বারে ভক্তি জানাই এই ও দিনে বিশ্বের আউলিয়া যত নাম ধরে আর বলবো কত বন্ধি মাতা বন্ধি পিতা যারাই আমার জন্ম দাতা বাউল গানের সভাপতি গুরু পদে ভক্তি রাখি মা বোনেরা আছে যারাই অধমের সালাম দেন আপনারাই ভয় মিউজিক স্টাফে যত জন আসসালামু আলাইকুম গান কমিটি আছে যারাই অধমের সালাম দেন আপনারাই রে ইউটিউবার যত জন আসসালামু আলাইকুম প্রতিপক্ষ বন্ধু যিনি কবিল সরকার নামটি জানি তারেও সালাম দিলাম আমি আমার আমির ভাই মোর আছেন বইয়া আরো দুলাল ভাই মোর আছেন যিনি অধমের সালাম দেন আপনি গীতিকার মান্নান ভাই মোর আছেন যিনি আমার ভক্তি নেন আপনি আরো জীবন দেওয়ান ভাই আছেন যিনি আমার সালাম দেন আপনি শিক্ষা দীক্ষার গুরু ধীরে বুদ্ধি জানাই নত শিরে দীক্ষা গুরু হলেন যিনি লতিফ খান মোর নামটি জানি ওই চরণে ভক্তি রাখি শিক্ষা গুরু হলেন যিনি মোকাদ্দেস বাবা নামটি জানি ওই চরণে ভক্তি করি আমার উস্তাদের নাম স্মরণ করি যে শিখাই বাউলে বলি টাঙ্গাইল জেলার অধিকারী মধুপুর থানায় তাহা বাড়ি বাউল আব্বাস সরকার নামটি জানি ওই চরণে ভক্তি রাখি ঠিকানায় আর বলিব কি বলিব আর আছে বাকি ঠিকানায় জামালপুর যে লাটে বাড়ি সরিষা বাড়ি থানা ধরি পুষ্টয়কি জামার গুনা গ্রামের নামটি হাইদুল ফিকি মাতা পিতায় আদর করে সামলা নামটি আছার মনে এইটা হইল কল ঠিকানা দুদিনেরও বাবা খানা আসল বাড়ি নাই রে জানা কই জানি রাখ কানেরা পালা দিলাম আমার পরিচয় দুইটা গান করছে বন্ধনা তিনি করেন নাই ভাল লাগছে না সবাই কিন্তু এর আগে হক হইছিলেন এখন কিন্তু কিছু মুখ বন্ধ আছে আমারও ভালো লাগছে তবে হ্যাঁ ঠিক আছে আমি যদি জানতাম আগে বন্দনা গাইলে এরকম হবো আপনার মতো পরেই গাইতাম তাইলে আমার আর এরকম হইতো না এটা তোর পাবলিক জানে না আমি জানি হ্যালো
আবার অনেক বয়াতি আছে বন্দনা বেশি কভারও পায় না, বুঝছেন? তো কিছু বলার নাই। আমার দাদা ভাই যিনি অতীব চমৎকার তার গান কথামালা, যদি আমাকে কেউ একটু ইশারাতে বলতো যে বন্দনা করবেন না কিংবা ছোট করে করবেন, তাহলে আসলে আপনারা কষ্ট পাবেন। কষ্ট দিতে তার আমি আসি নাই, তাই না? আপনারা কষ্ট পাবেন, ইহা আমার জন্য কাম্য নয়, ইহা আমার পক্ষে ইহা যেন সম্ভব না হয়। হ্যালো, ভোকালটা বাড়ছে, তবে হালকা একটু রিভাব দিতে হবে, ভাষায় দিতে হবে সুরটা। আবার ভাই বললেন আমি আপনাদের পার্শ্ববর্তী এলাকার মানুষ, আমি ময়মনসিংহ বিভাগের অন্তর্ভুক্ত। আমি কোথাকার অন্তর্ভুক্ত? আমার জেলা জামালপুর। তাহলে আমার বিভাগ ময়মনসিংহ কি? আমিও কিন্তু ময়মনসিংহ বিভাগের অন্তর্ভুক্ত একজন। কয় আমার তো আর অন্যান্য শিল্পীর অনেক কিছুই থাকে, আমার তো আর কিছু নাই। আমি হচ্ছি পাবলিসিটি, তার মানে আপনারা যারা আছেন আপনারাই ওনার সব। নামনে যদি সবাই নেন, আমি আর কারে নিব? আমার কাউকে চাই না। আমি যার দরবারে আসছি পরাণ শাহ বাবা, তিনি যদি আমার হয়ে যায়, আমার কারোর প্রয়োজন নাই। সাধক বললেন সে যে আমার হোক বা না হোক সই, আমি যে সই তার হইয়াছে। আমার পরাণ শাহ যদি আমার না হয়, আমি যেন তার হয়ে যাই, ইহা ছাড়া আমার কোনো সম্বল নাই। সেখান থেকে আমার একটা গান, না ভালো ও দয়াল চাঁদ তুই ছাড়া, পরাণ শাহ আর কিছু লাগে না ভালো ও দয়াল চাঁদ তুই ছাড়া। আমি দয়ালের, আমি পরাণ শাহ, আমি বান্ধবের পিরিতের মোরা, সখী যাই না কি করবি তোরা রে, শুই না কি করবি তোরা, আমি পরাণ শাহর পিরিতের মোরা।
করলো আমারে আমারে দিবানি সিতাহার ছবি ভাসে অন্তরে কি জানো দিবানি সিতাহার ছবি ভাসে অন্তরে তোমার প্রেমে পাগল হইয়া হইয়াছি সর্বহারা পরাণসা তোর পিরিতে পাগল হইয়া হইয়াছি সর্বহারা আমি বাজানের আমি পরাণসার আমি সমীরণ সার পিরিতে মোরা বাজার শুই না কি করবি তোরা রে চাই না কি করবি তোরা আমি বান্ধবের পিরিতের মোরা আমি বইরা তোমার পিরিতের ফান্দে ফান্দে কুলনাশিনী কলঙ্কিনী হইলাম জগতে আমি কন্যাশ্রী কলঙ্কিনী হইলাম জগতে পড়িয়া তোমার পিরিতে হইয়াছি জিন্দা মোরা পড়িয়া পরাণসার প্রেমে হইয়াছি জিন্দা মোরা আমি পরাণসার আমি জাহাঙ্গীর সার আমি স্বপন সার পিরিতে মোরা ওরে যাই না কি করবি তোরা রে শুই না কি করবি তোরা আমি বান্ধবের পিরিতের মোরা
সম্মানিত দর্শক, ভিডিওটি উপভোগ করার জন্য আপনাকে মিরাদ বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আরও নতুন নতুন ভিডিও পেতে লাইক দিন, কমেন্ট করুন এবং সম্ভব হলে অনুগ্রহ করে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।